আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়াজ ক্রাফটি অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কিভাবে এই হাফ বডিটা করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এই হাফ বডিটা মূলত আমি 4 বছর বয়সে বেবির জন্য করেছি। তবে যাদের স্বাস্থ্য একটু কম তারা 5 বছর বয়সে বেবিদেরকেও পড়াতে পারবেন। এই বডিটা আমি করেছি এই গুটি সুতা দিয়ে। আমি 3 ধরনের গুটি সুতা ইউজ করেছি। এখানে এই সুতাটা একটু থিকনেস একটু চিকন বেশি, তাই আমি এটা 2 গুণ করে ইউজ করেছি। আর হুক নিয়েছিলাম 2 মিলিমিটার, আর সিজার্স লাগবে, নিডল লাগবে। আর এই যে এখানে ছোট ছোট স্ট্রবেরি করেছি, এর ভিতরে কি আপনারা চাইলে কাপড় দিতে পারেন। আবার আপনারা যে উলের অথবা যে কোনো কাজে করে যে ইয়ার্নগুলা কাটা অংশগুলো আপনারা এখানে ভিতরে দিয়ে দিতে পারেন। আর আমি এখানে কটন ইউজ করেছি। এই ফুলটা আমি কিভাবে করেছি তার ভিডিওটা আমি আগে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে এই সিম্পল ফুলটাও দিতে পারেন, আর এখানে পাল বসিয়ে দিতে পারেন অথবা পুঁতি বসিয়ে দিতে পারেন। আর আমি এই পাতাগুলো লাগিয়েছি, এই ফুলটাও লাগিয়েছি কি আপনার গ্লু গান দিয়ে। আপনারা চাইলে সুতা দিয়েও সেলাই করে দিতে পারেন। আর এখানে পিছনে আমি বাটন লাগিয়েছি, বাটন লাগবে। ভিডিওটি শুরু হওয়ার আগে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে শুরু করা যাক। আমি এখানে স্লিপ নট দিয়ে এখানে 176টা চেইন করে নিয়েছি। এখন দেখুন এটা কত ইঞ্চি হয়েছে। দেখুন 24। এবার আমি 3টা চেইন নিব। 3টা চেইন নিয়ে এই 5 নাম্বার চেইনে 1 2 3 4 5 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে পরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট। এভাবে আমি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমি এখানে সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এখানে দেখুন 3টা চেইন সহ একটা ডাবল ক্রোশেট, আর এই 5টা ডাবল ক্রোশেট, টোটাল 6টা ডাবল ক্রোশেট হলো। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন নিব, আবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন, পরের স্টিচ বাদ দিয়ে এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি এখানে লাস্টের 6টা 1 2 3 4 5 6 এর আগ পর্যন্ত আমি এই একটা চেইন নিব, একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি সবগুলা স্টিচে কাজ করে নিয়েছি। এই যে প্রথমে 6টা ডাবল ক্রোশেট করেছিলাম, ঠিক একইভাবে এখানে 6টা করলাম। এবার আমি ইয়ার্নটাকে চেঞ্জ করব। এই যে আমি পিঙ্ক কালারটা জয়েন করব। এখানে 3টা চেইন নেব, 1 2 3। 3টা চেইন নিয়ে এবার রাউন্ডটাকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে এই প্রথম স্টিচে এখানে একটা ডাবল ক্রোশেট করব। এবার পরপর আরও 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2
3 4 5 দেখুন এখানে এই তিনটা চেইন সহ এখানে 6টা ডাবল ক্রোশেট হলো। এবার এই যে 1 চেইন স্পেসে আমি 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। এই একবার ডাবল ক্রোশেটটা ফিনিশ হয় নাই, দেখেন আবার আরেকবার, দুইবার, এই তিনবার, 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। এই যে 4টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম। এবার একটা চেইন নিব। এই যে এই ডাবল ক্রোশেটটা স্কিপ করতেছি, তাই হচ্ছে কি একটা চেইন নিয়েছি। এবার পরের 1 চেইন স্পেসে আবার এই যে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। এই যে একবার করলাম, দুইবার করলাম, এই যে তিনবার করলাম। তারপরে 4টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। আবার একটা চেইন, আবার এই 1 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। আবার একটা চেইন। এভাবে এই 1 চেইন স্পেসে সবগুলো এরকম করে নেব। 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, একটা চেইন, এভাবে এই যে লাস্টে 6টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি 1 চেইন স্পেসে সবগুলা 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করে নিয়েছি এবং এখানে লাস্টে 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করেছি। এবার এই পর্যায়ে আমি ইয়ার্নটাকে চেঞ্জ করে নিব। আমি পার্পলটা আবার জয়েন করে নিচ্ছি। এখানে 3টা চেইন নিব। 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এইখানে ইয়ার্নটা কেটে নিয়েছি আর এখানে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেইন নিব। একটা চেইন নিয়ে এই দুইটা ডাবল ক্রোশেটের ক্লাস্টারের মধ্যে এই মাঝখানে যে 1 চেইন আছে এখানে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন নিব, আবার এই দুইটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন, আবার এই দুইটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এভাবে পুরো লাইনটা করে যাব। দেখুন আমি এই 4 নাম্বার লাইনটা করে নিয়েছি। এবার 5 নাম্বার লাইনে এখানে 1 2 3 তিনটা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এবার পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার দেখুন একটা চেইন নিব, একটা চেইন নিয়ে পরের এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি আরো দুইবার করব। একটা চেইন নিয়ে এই 2 3, এই যে 3টা ডাবল ক্রোশেট করলাম। এবার মানে এখানে 1 2 3 তিনটা ঘর পরে এই যে পরের ঘরে 4 নাম্বার ঘরে এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব। আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখানে দেখুন এবার একটা চেইন নিব। এবার পরের 1 চেইন বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন, আবার একটা চেইন বাদ এই যে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার এই স্পেসে একটা ডাবল ক্রোশেট। দেখুন এখানে 3টা ঘর 1 2 3 3 ঘর পরে এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট হবে। এখানে পরপর 3টা ডাবল ক্রোশেট। আবার 1 2 3 3টা ঘর পরে আবার এখানে একটা ডাবল ক্রোশেট। এভাবে একেবারে লাস্ট পর্যন্ত হবে। লাস্টে এসে এই যে 1 2 3 3 ঘর বাকি থাকবে, এই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট হবে। এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, এখানে একটা ডাবল ক্রোশেট। তারপরে এখানে পরপর 6টা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই যে
6 নাম্বার রাউন্ডের আমি এই 6টা স্টিচও করে নিয়েছি। এবার দেখুন একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই যে এই ডাবল ক্রোশেট বরাবর একটা ডাবল ক্রোশেট করব। এবার একটা চেইন নিব, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই যে এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই স্টিচটা বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব, এবার এই 1 চেইন বাদ দিয়ে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে এখন এই 1 চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট, তারপরে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, তারপরে একটা চেইন নেব, এবার এই স্টিচটা বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, তারপরে এই 1 চেইনে একটা ডাবল ক্রোশেট, তারপরে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি এই পুরো লাইনটা করে নিচ্ছি। দেখুন আমি 6 নাম্বার লাইনটা শেষ করে নিয়েছি। এবার 7 নাম্বার লাইনের আমি এই এখানে 3টা চেইন আর 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি একটা চেইন নিব, চেইন নিয়ে পরের এই যে ডাবল ক্রোশেট বরাবর একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন, আবার এই ডাবল ক্রোশেট বরাবর একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, এই স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে একবার, দুইবার, তিনবার। এই যে 1 2 3 4 এই 5 নাম্বার লাইনের মতো হবে পুরোটা। এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, তারপরে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। দেখুন এখানে এই যে এইখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে একটা ফুলের মতো লাগতেছে। এবার একটা চেইন নিব, এই স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিব, এবার এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিব, এই স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিব, এই স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এই যে 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট হবে। আর বাকি এই যে 1 2 3 তিনটা ঘর সেম, আর বাকি সবগুলো সেম 5 নাম্বার রাউন্ডের মতো, বাট এখানে 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি পুরো লাইনটা করে নিচ্ছি। দেখুন আমি 8 নাম্বার লাইনটা করে নিয়েছি। এবার 9 নাম্বার লাইনের কাজ করব। এখানে আমি 3টা চেইন সহ 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। টোটাল এখানে 6টা ডাবল ক্রোশেট। এবার আমি এই যে এই 4 নাম্বার লাইনের মতো একটা চেইন নিব, এই যে ডাবল ক্রোশেট বরাবর এখানে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিব, এই ডাবল ক্রোশেট বরাবর এখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিব, তারপরে এখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিব, এই স্টিচ বাদ দিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, এবার পরের এই যে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি পুরো লাইনটা করে নিব। দেখুন আমি পুরোটা লাইন করে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে এখানে এই পিঙ্ক কালারটা জয়েন করব। এখানে 3টা চেইন নেব, 3টে চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট, 3 4
টোটাল 5টা ডাবল ক্রোশেট আর 3টা চেইনে এখানে 6টা ডাবল ক্রোশেট। এবার এই যে থার্ড লাইনের মতো এখানে এই 1 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2 3 এভাবে একটা করব। তারপরে একটা চেইন নিব, আবার 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, একবার 2 বার 3 বার, আবার একটা চেইন নিব, আবার এভাবে 4টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। এবার একটা চেইন নেব, এভাবে বাকি সবগুলো 1 চেইন স্পেসে এই যে এই 3 নাম্বার রাউন্ডের মতো করে নিব। দেখুন আমি পুরো লাইনটা করে নিয়েছি। এখানে দেখুন আমি এই 3টা ডাবল ক্রোশেটের ক্লাস্টারে, আর এটা সবসময় এই যে এই লাইনটা ফ্রন্ট সাইডে হবে। এখন আমি এই লাইনটা করব, সেকেন্ড লাইনটা। এখন এই পর্যায়ে আমি পার্পল কালার ইয়ানটা জয়েন করব। এখানে 3টা চেইন নেব, 1 2 3। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2। দেখুন আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেইন নিব, তারপরে এই দুইটা ক্লাস্টারের ঠিক মাঝখানে এখানে একটা চেইন আছে, এই চেইন বরাবর এখানে একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেইন, আবার এই দুইটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার এই দুইটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এভাবে এই লাইনটা করে নিব। দেখুন আমি এই লাইনটা পুরোটা শেষ করে নিয়েছি। এবার 3টা চেইন নেব, 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এবার এই স্টিচে, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট হবে, আবার 1 চেইন স্পেসে একটা করে ডাবল ক্রোশেট হবে। এই যে দেখুন এখানে 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার এখানে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে পুরো লাইনটা করে নিব এই লাইনের মতো। দেখুন আমি পুরো লাইনটা করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি ইয়ারটাকে কেটে নিব। এখানে একটা চেন নিয়ে যেন গিটটা খুলে না যায়, রিস্ক না থাকে। এবার আমি এখানে উপরে, এটা আমার বগলের দিকের অংশ, এটা বুকের দিকে, তাই আমি এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমি পিঙ্ক কালারের একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে এটা ফ্রন্ট সাইডে করবেন, ব্যাক সাইডে করবেন না। এই যে 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিব, তারপরে একটা চেইন নিব। এবার পরের এই যে দুইটা লুপের ঠিক এইভাবে ঢুকিয়ে দিবেন, এখানে একটা স্লিপ স্টিচ, একটা চেইন একটা স্লিপ স্টিচ, আবার একটা চেইন একটা স্লিপ স্টিচ, একটা চেইন একটা স্লিপ স্টিচ। আমি এখানে বগলের দিকে যেহেতু মানে বুকের দিকে আর কি, তাই হচ্ছে এখানে কোনো লেস টাইপের কিছু দিচ্ছি না, নিচে একটু ডিজাইন করব। একটা চেইন একটা স্লিপ স্টিচ, একটা চেইন একটা স্লিপ স্টিচ, আবার একটা চেইন একটা স্লিপ স্টিচ। এভাবে পুরো লাইনটা করে নিব। এটা জিগজ্যাগ স্টিচ বলে। আপনারা যদি এটা না বুঝেন তাহলে আমার একটা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন। দেখুন আমি এই পুরো লাইনটা করে নিয়েছি। আর এদিকে
একটা লাইন এই যে এখানে প্রথমে যে সেকেন্ড লাইনটার মতো করে আমি এদিকে আরেকটা লাইন করে নিয়েছি। যে এভাবে করলে যে এরকম হয়। তো এখন হচ্ছে এই যে এই জায়গায় আমি জিগজ্যাগ স্টিচ দিব কিভাবে দেখুন। এই যে আমি অলরেডি একটা চেন নিয়ে নিয়েছি এই কর্নারের জন্য। এবার সেম জায়গায় একটা আমি স্লিপ স্টিচ করব। এবার একটা চেন নিব, এই যে এই ডাবল ক্রোশেটের এখানে একটা স্লিপ স্টিচ করব। তারপরে একটা চেন নিব, তারপরে এই যে এই স্টিচে একটা স্লিপ স্টিচ করব। আবার একটা চেন এইখানে এই ডাবল ক্রোশেটের এখানে একটা স্লিপ স্টিচ। আবার একটা চেন এই যে এই কর্নারে এখানে একটা স্লিপ স্টিচ। আবার একটা চেন, আবার এই ডাবল ক্রোশেটের এখানে ঠিক মাঝখানে একটা স্লিপ স্টিচ। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের এই যে 3টা চেন অথবা ডাবল ক্রোশেটের এখানে একটা হবে, আর এই যে স্টিচে একটা হবে। এই যে কর্নার এই হলে এখানে একটা হবে, এই জায়গায় একটা হবে, তারপরে দেন এখানে একটা হবে স্লিপ স্টিচ, তারপরে একটা চেন নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ। এভাবে আমি এতটুকু পর্যন্ত করে নিব। দেখুন আমি এই লাইনটা করে নিয়েছি। এবার 3টা চেন নিব, 1 2 3। 3টা চেন নিয়ে এই যে পরপর এই স্টিচ পর্যন্ত সবগুলো ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমি 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই 1 2 3 এখানে প্রথম 2টা ঘর বাদ দিয়ে এই 3 নাম্বার ঘরে আমি একটা ট্রায়াঙ্গেল ক্রোশেট করব। এবার 3টা চেন নিব, 1 2 3। 3টা চেন নিয়ে আমি এই যে এই দিক থেকে এদিকে এভাবে সুতোটাকে টেনে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা ট্রায়াঙ্গেল ক্রোশেট করব, 1 এবার 3টা চেন নিব, তারপরে এটার ভিতরে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে আরেকটা ট্রায়াঙ্গেল ক্রোশেট, এবার এখানে 3টা চেন নিব, 3টা চেন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এখানে 3টা হলো, আমি আরও 3টা করে নিচ্ছি। দেখুন আমি এখানে টোটাল 6টা করেছি। এবার এই যে এখানে 1 2 2টা ঘরের পরে যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার পরের এই যে 1 1 2 3 এদিক থেকে যেমন 1 2 3 ঠিক এই স্টিচের পরে 1 2 3 এই জায়গায় আমি আবার এরকম 6টা করে নেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার আমার 3টা চেন, এবার এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট, আবার আরেকটা ট্রায়াঙ্গেল ক্রোশেট,
দেখুন আমি এখানে 6টা করেছি। এবার 1 2 দুইটা করার পরে এই যে ডাবল ক্রোশেট আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবে আমি পুরো লাইনটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো লাইনটা করে নিয়েছি। এবার দেখুন এখানে 2টা ঘর বাকি আছে। এখন আমি একটা চেইন নিয়ে এই যে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, তারপর 3টা চেইন নিব, 3টা চেইন নিয়ে এই যে এই ডাবল ক্রোশেটের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার একটা চেইন নিব, এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। দেখুন এখানে হচ্ছে আমার ঘর নাই, তাই আমি এটা ম্যাচিং করে দিচ্ছি। তারপরে এখানে পরপর সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট। দেখুন আমি 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই পাশে যা করেছি ঠিক একইভাবে এই পাশে করে নিব। দেখুন আমি এই কর্নারটা করে নিয়েছি। এবার এখানে ইয়ানটাকে কেটে নিয়ে হাইড করে দিব। এই ছোট এই পিঙ্ক আর পার্পলের স্ট্রবেরিটা কিভাবে আমি তৈরি করেছি তা দেখাচ্ছি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং নিয়ে এখানে একটা চেইন করব এবং এই রিংয়ের ভিতরে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2, এখন আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে নেব। এবার একটা চেইন নিব। এবার পরপর এই 6টা সিঙ্গেল ক্রোশেটের উপর 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2, দেখুন 6টা সিঙ্গেল ক্রোশেট করাতে একটু ঢেউ টাইপের হয়ে গেছে, একটু এই যে পাতিল টাইপের হয়ে গেছে, এটা কোনো অসুবিধা নাই। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে নিচ্ছি। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই যে জায়গায় জয়েন করেছি ঠিক একই জায়গায় 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এবার প্রত্যেকটা স্টিচে 2টা করে করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এখানে আমি 12টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি জয়েন করে নিব প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে, কিন্তু এই পর্যায়ে আমি এই পিঙ্ক কালার ইয়ানটা জয়েন করব। এবার পার্পল কালারটা একটু টেনে দিব। এবার একটা চেইন নিব, এই 12টা সিঙ্গেল ক্রোশেটের উপরে 12টা সিঙ্গেল ক্রোশেট করে নিব, প্রত্যেকটা স্টিচে একটা একটা করে। এক, পরেরটাতে আবার একটা, আবার পরেরটাতে একটা, এভাবে এখন 3টা হলো, আরও 9টা করে নিচ্ছি। দেখুন আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করে নিয়েছি। এখানে আমি 3 নাম্বার রাউন্ডে এবার বাড়িয়েছিলাম, এবার 5 নাম্বার রাউন্ডে আবার বাড়াবো। একটা স্টিচ নিয়ে এবার এখানে প্রথম সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার পরের সিঙ্গেল ক্রোশেটে 2টা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশেট, একটা 2টা এরকম করে সবগুলো স্টিচে আমি করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো স্টিচ করে নিয়ে এবার প্রথম স্টিচের সাথে জয়েন করে নিয়েছি। এবার আমি এখানে পার্পল কালারটা নিয়ে আসব। এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে একটা চেইন নিয়ে একটা সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব, পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, পরের স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশেট। এক 2,
এবার পরপর দুইটা স্টিচে দুইটা সিঙ্গেল ক্রোশেট, 1 2। এবার পরের স্টিচে একসাথে দুইটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে দুইটা পরপর দুইটা স্টিচে দুইটা সিঙ্গেল ক্রোশেট হবে এবং 3 নাম্বার স্টিচে গিয়ে দুইটা একসাথে দুইটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরপর দুইটা, তারপরে পরের স্টিচে একসাথে দুইটা। এভাবে আমি বাকি স্টিচগুলো করে নিচ্ছি। আমি প্রত্যেকটা স্টিচ করে নিয়েছি। এবার প্রথম স্টিচের সাথে জয়েন করব। এবার একটা চেইন নিব, সেম জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবে সবগুলা স্টিচে একটা করে করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন আমি সবগুলা স্টিচে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করব। এবার আমি পিঙ্ক কালারটা নিয়ে আসব। এবার পার্পলটা একটু টেনে দিব। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এবার আমি প্রথম সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার পরের দুইটা স্টিচ আমি কমিয়ে নিব, 1 2, দুইটা স্টিচ। দেখুন দুইটা স্টিচকে একসাথে করে নিচ্ছি। আবার একটা স্টিচ একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার দুইটা স্টিচকে একবার ঢুকালাম, সুতাটাকে টেনে নিয়ে আসলাম, আবার আরেকবার ঢুকালাম, সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এভাবে দুইবার দুইটা স্টিচে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে এসে এখন 3টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এভাবে একটা হয়ে গেল, দুইটা স্টিচ এখন একটা। এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে দুইটা স্টিচ একসাথে করে নেব। এটা হচ্ছে কি আমি রাউন্ডটাকে কমিয়ে নিচ্ছি। আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার দুইটা একসাথে, আবার একটা, আবার দুইটা একসাথে, আবার একটা, আবার দুইটা একসাথে। এবার আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করব। এই পর্যায়ে দেখুন হোলটা একটু ছোট হয়ে আসতেছে, তাই এই পর্যায়ে আমি এখানে কটন ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়ও ঢুকিয়ে নিতে পারেন যদি কটন না থাকে। আর যদি মানে কাপড় দিতে আপনার আনইজি লাগে তাহলে আপনি এখানে ওই যে কাজ করার পরে যে সুতোগুলো থেকে যায় ওইগুলো ওখান থেকে কিছু সুতো অথবা আপনারা উলের সুতো ঢুকিয়ে দিতে পারেন। তবে কাপড় দিলে একটু ভারী হতে পারে, কটন আর উলের সুতা দিলে আপনার একটু হালকা হবে। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার দেখুন পরপর দুইটা স্টিচকে আমি একসাথে করব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে দেন হচ্ছে কি দুইটা স্টিচকে একসাথে করে ফেলব। একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে দুইটা স্টিচকে একসাথে করে নিব। এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। দেখুন আমি এখানে জয়েন দিয়ে পার্পল সুতাটাকে টেনে নিয়ে আসছি। এখানে আমি দুইটা রাউন্ড পার্পল দিচ্ছি, দুইটা রাউন্ড পিঙ্ক দিচ্ছি। এবার পিঙ্ক সুতাটাকে কেটে নিব আর পার্পল সুতাটাকে কেটে নিব, কারণ হচ্ছে এখানে আমি রাউন্ডটা সুই দিয়ে ছোট করে নিচ্ছি। দেখুন কিভাবে এই যে প্রত্যেকটা স্টিচে এই যে সামনে পিছনে এভাবে টান দিলে একদম ছোট হয়ে যাবে। এবার এটাকে হ্যান্ডটাকে ভিতরের দিকে নিয়ে গিয়ে
এখানে কেটে নিব। এবার উপরের এই অংশটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি ম্যাজিক রিং দিয়ে এই ম্যাজিক রিংয়ের ভিতরে 5টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 দেখুন আমি এখানে 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করে নিব। এবার 4টা চেইন নেব। 1 2 3 4। এখানে প্রথম চেইনটা বাদ দিয়ে সেকেন্ড চেইনে একটা স্লিপ স্টিচ করব। এবার পরের চেইনেও স্লিপ স্টিচ, 3টা চেইন আছে, 3টা চেইনে 3টা স্লিপ স্টিচ। এবার সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার পরের স্টিচে একটা স্লিপ স্টিচ। এবার 4টা চেইন নেব। 1 2 3 4। এবার পরের স্টিচে একটা স্লিপ স্টিচ। এবার পরের চেইনে একটা স্লিপ স্টিচ, আবার পরের চেইনে একটা স্লিপ স্টিচ। এবার চেইন সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন দুইটা এই যে স্যাপেলের দুইটা পেটাল হয়ে গেছে। এভাবে আমি আরও 3টা চেইনে 3টা করে নিচ্ছি। দেখুন আমি বাকি 3টা স্টিচে 3টা পেটাল করে নিয়েছি। এবার একটা চেইন নিয়ে ইয়ানটাকে একটু লম্বা করে কেটে নিব। দেখুন আমি ইয়ানটাকে সুই দিয়ে এখানে মাঝখানে নিয়ে এসেছি। এবার এই যে স্ট্রবেরি ঠিক মাঝখান দিয়ে ঠিক নিচ দিয়ে নিয়ে এসেছি। এবার দেখুন এখানে আমি ছোট ছোট সবুজ কালারে দিয়েছি, ঠিক ওই রকম ছোট্ট একটা করে নিব। এই যে একটু উপরে দিলে একটা হয়ে যাবে। এই যে এই সেপেলের এই মাথায় নিয়ে আসবো আমি। দেখুন কিভাবে এবার দেখুন এটাকে আর একটু এদিকে নিয়ে গিয়ে এভাবে দিয়ে একটু বাঁকা করে হচ্ছে কি এই পাশে একটু ডিস্টেন্সটাকে এভাবে করব। জোরে টান দেওয়া যাবে না, কারণ হচ্ছে জোরে টান দিলে স্ট্রবেরিটা একটু বাঁকা টাকা হয়ে যেতে পারে, তাই একটু হালকা হালকা করে দিতে হবে। এবার পাশে আবার একবার দিয়ে এবার এই পার্পেলের এদিকে নিয়ে আসতে হবে। দেখুন স্ট্রবেরিটা কেমন হয়েছে। এবার আমি এই ফিতাটা কিভাবে করেছি তা দেখাচ্ছি। প্রথমে আমি স্লিপ নট দিয়ে 93টা চেইন করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9। দেখুন আমি এখানে 93টা চেইন করে নিয়েছি। এবার প্রথম চেইন বাদ দিয়ে সেকেন্ড চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই যে এখানে ব্যাক লুপ, এই সামনের দিকে এটা ফ্রন্ট লুপ, এই ব্যাক লুপে একটা সিঙ্গেল ক্রোশেট করব এই সেম জায়গায়। এবার পরের লুপে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার পরের লুপে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার পরের লুপে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে প্রত্যেকটা স্টিচে
এই ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেইন নিয়ে ইয়ার্নটাকে একটু লম্বা করে, কারণ এখানে জয়েন দিব তাই লম্বা করে কেটে নিচ্ছি। এবার দেখুন ঠিক এইভাবে বসিয়ে এখানে জয়েন করে নেবেন। ঠিক এই রকম করে নেবেন যাতে একটু ঝুলে। দেখুন কিভাবে জয়েন করেছি। এবার প্রথমে আমি স্লিপ নট দিয়ে 14টা চেইন করে নেব। 1 2 3 4 5। দেখুন আমি এখানে 14টা চেইন করে নিয়েছি। এবার প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে এই লাস্টের একটা বাদ দিয়ে বাকি সবগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন এখানে আমি টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এই লাস্টেরটাতে 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। এবার পরপর এই যে এই স্টিচে এখানে হচ্ছে কি দেখুন দুইটা লুপ, এই যে এই স্টিচের মধ্যে এখানে দেখুন দুইটা লুপ, একটা দুইটা। এই পিছনেরটাতে আমি এখানে এই ইয়ার্নগুলো হাইড করে নিব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। যদি আপনারা দুইটা নেন, এই যে দেখুন আমি দুইটা নিয়ে দেখাচ্ছি, দুইটা নিয়ে এখানে যদি সিঙ্গেল ক্রোশেট করেন দেখুন এখানে ফাঁকা হয়ে যায়। তাই একটা দুইটার মধ্যে প্রত্যেকটা চেইনে 3টা করে লুপ থাকে, তার মধ্যে এইখানে মাঝখানে একটা রাখবো, একটাতে সিঙ্গেল ক্রোশেট করেছি, মাঝখানে একটা রাখবো, আরেকটাতে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার এদিকে এই যে একটা দুইটা তিনটা বাদ দিয়ে বাকি সবগুলোতে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি 3টা স্টিচ বাদ দিয়ে বাকি 9টা, এখানে টোটাল 9টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই যে এখানেও ব্যাক লুপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার পরপর এরকম 11টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। 2 3 10 11। এবার 12 নম্বরে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। এবার এর পরেরটাতে 2টা, 1 2। এর পরপর এখানে এই যে 1 2 3, 3টা স্টিচ বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই ব্যাক লুপে, এই যে ব্যাক লুপে একটা করে করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে একটা স্টিচে 2টা করার পরে এখানে একটা একটা করে 11টা হলো। এই পাশেও 11টা, এই পাশেও 11টা হলো, কারণ এই দুইটা জায়গা সেম। এবার একটা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে যে জায়গায় 2টা হলো, একসাথে 2টা হলো, তার আগ পর্যন্ত এই যে প্রথমটার পর্যন্ত এই যে একসাথে 2টা দেখতেছেন, এই যে 1 2, এই এতটুকু পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রথমটা এদিক থেকে প্রথমটা, আবারও ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট।
এখন দেখুন আমি এই প্রথম সিঙ্গেল ক্রোশেট পর্যন্ত করে নিয়েছি। এখানে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট। এবার এই পরের সিঙ্গেল ক্রোশেটে এখানে 2টা একসাথে সিঙ্গেল ক্রোশেট করব। এই পরে সিঙ্গেল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার পরেরটাতে 2টা। এবার পরপর এদিক থেকে 3টা স্টিচ বাদ দিয়ে এই যে 1টা 2টা 3টা এতটুকু পর্যন্ত করে নেব। দেখুন আমি এখানে একসাথে 2টার পরে একটা একটা করে দিয়েছি, টোটাল 9টা সিঙ্গেল ক্রোশেট। এই পাশ থেকে 1 2 3 3টা বাদ দিয়ে দিয়েছি। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই প্রথমটার ব্যাক লুপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে আসবে। এখানে এই যে একই স্টিচ থেকে 2টা হলো, তার প্রথমটা এই দিক থেকে প্রথমটা পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে 10টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার পরের স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2। এরপরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে স্টিচে 2টা একসাথে সিঙ্গেল ক্রোশেট। এবার এখান থেকে এই যে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এখান থেকে এই যে এখানে 3টা স্টিচ 1 2 3 3টা স্টিচ বাদ দিয়ে এতটুকু পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এই যে এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তারপরে একটা একটা করে এখানে টোটাল 10টা, এই পাশেও 10টা এই পাশেও 10টা। এবার দেখুন আমি এই প্যাটেলের এই যে একটা অংশ করে নিয়েছি। দেখুন এবার বাকি 2টার সাথে কিভাবে জয়েন করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি এই আনটাকে কাটবো না, কারণ এটা আমি একটু লম্বা করে নিচ্ছি, কারণ জয়েন করব তাই। আমি এখানে নিডলে ইয়ানটাকে ঢুকিয়ে নিয়েছি। এবার দেখুন এটা আমার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড কীভাবে ধরবেন, এই যে এটা একটু চ্যাপ্টা টাইপের। দেখুন ব্যাক সাইডটা হচ্ছে একটু ফোলা টাইপের। আপনারা চাইলে এই সাইডটাও ফ্রন্টে রাখতে পারেন জামার উপরে, আবার এই সাইডটাও রাখতে পারেন, কিন্তু এই সাইডটা বেশি সুন্দর লাগে তাই আমি হচ্ছে কি এভাবে রাখছি। দেখুন এবার এটা ফ্রন্ট, এটাও ফ্রন্ট, ঠিক এভাবে আমি 3টা পাতাকে এভাবে রাখলাম। এবার এই মাথা আর এই মাথার এখানে জয়েন করে দিব। জয়েন করে এখন দেখুন, এখন আমি যদি এদিক দিয়ে জয়েন করি তাহলে হচ্ছে দেখা যাবে জয়েন করার। তো আমি কি করব, এই যে এইভাবে ব্যাক সাইডে আমি এই যে এখানে ফ্রন্ট লুপ, এই ব্যাক লুপে না, এই ফ্রন্ট লুপে ইয়ানটাকে ঢুকিয়ে দিব। আবার এই প্যাটেলেরও এই লিপেরও আপনার ফ্রন্ট সাইডে এইভাবে এই কর্নার পর্যন্ত করে নিব। এখানে দেখুন কয়টা পর্যন্ত করতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 11 পর্যন্ত জয়েন করে নিব। এই পাশে 11টা এই পাশে 11টা। আমি জয়েন করব, ঠিক এইভাবে জয়েন করব। এখন এইগুলো কিভাবে জয়েন করেছি, ঠিক একইভাবে এটাও জয়েন করে নিব। জাস্ট এখানে এভাবে জয়েন করে দিব। দেখুন আমি এই গ্লু গান দিয়ে এখানে, আপনারা চাইলে সেলাই করেও দিতে পারেন, আমি গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এখানে ফ্লাওয়ার আপনারা চাইলে এটাও দিতে পারেন, এরকম দিয়ে এখানে পার্ল দিয়ে দিতে পারেন অথবা পুঁতি দিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা।
আর এদিকে আমি এই বাটনও লাগিয়ে নিয়েছি। এই গ্লুগান দিয়ে আমি সেলাই করি না, আপনারা চাইলে সেলাইও করে দিতে পারেন। আর এখানে উপরে ডিজাইনের জন্য কোনো কিছু দিতে পারেন, কিন্তু আমি এখনও দিইনি। দেখুন, আর এটা দেখুন এই পাতাটা আমি কিভাবে দিয়েছি। এদিকে হিসাবটা করতে ইজি হয়। দেখুন, এই যে এই পাশে আমি রাখছি এই পাতার এই কর্নারটা লাগানোর জন্য এখানে আমি 1.5 ইঞ্চি, আর এই পাশেও আমি 1.5 ইঞ্চি রেখেছি। আর এটা আমার হয়েছে, দেখুন একটু টানলে বড় হবে, কিন্তু হচ্ছে এই যে দেখুন এখানে প্রায় 11.5 পর্যন্ত আমি এটার প্রথমে চেইন নিয়েছিলাম 24 পর্যন্ত, কিন্তু দেখুন আমি ডাবল ক্রোশেট করার পরে কাজ করার পরে দেখুন 11.5 অর্থাৎ 23 ইঞ্চি। তো এখন আমি এখানে মাঝখানে এই যে আপনারা খেয়াল রাখবেন, জাস্ট এই কর্নারটা পাতাটা একটু টেনে, এখানে 3টা পাতা যেহেতু জয়েন দিয়েছে একটু কুচকানো ভাব থাকবে, একটু টেনে হচ্ছে লাগানো ট্রাই করবেন। আর এই পাশে 1.5 ইঞ্চি রাখলে আর হচ্ছে কি এই 2টা পাতা যতটুকু আসে ততটুকু টেনে হচ্ছে লাগিয়ে নেবেন। আর দেখুন এই ফিতার থেকে এই ফিতার দূরত্ব দেখুন, এই জায়গায় মাপলে হবে 5। আর আমি এটার বডি মাপ নিয়েছি প্রায় 3.5 ইঞ্চি মতো, এদিকে 3.5 ইঞ্চির একটু বেশি। তবে এইখান থেকে আমি কাউন্ট করেছি, ঠিক এইখান থেকে এই যে এই ফুলের এখান থেকে কাউন্ট করেছি, দেখুন 4.5 ইঞ্চি। তারপরে এদিকে হচ্ছে কি অনেকটা বিয়ের মতো হয়েছে, দেখুন এখানে এই যে পাতাটা আমি অর্ধেক লাগিয়ে নিয়েছি, বাকি অর্ধেক খোলা রেখেছি, যেটা আমাকে ভি শেপটা দিয়েছে। আর এই ফিতাটা আমি এখানে অনেকটা এই জায়গা থেকে এই জায়গা থেকে আমি অনেকটা 4 ইঞ্চি মতো এখানে এসে গিট দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো বাচ্চার গলার সাইজ অনুযায়ী গিটটা দিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।